আমাকে বলছে শোনো আমি তোমার ঘর থেকে চোখ ফেরাতে পারছি না সত্যি ওয়াও ওয়াও পরীকে একটু দেখাবো কি করছে আর এই দেখো এদিকে পরি ওর মায়ের গয়না ডাব্বা এই ডাব্বার ভিতর যত গয়না ছিল দেখো বিছানার উপরে কিভাবে ফেলে দিয়েছে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে মানে একটু পিনটা একটু হয়ে গেছে তো আমি বললাম যে একটু এখান থেকে লাগিয়ে দাও তাই লাগিয়ে দিচ্ছি পারবে তো এই দেখো আমি রেডি হয়ে গেছে এই যে আর আরবির কোথায় যে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই বলবা হ্যাঁ কমেন্টস করে অবশ্যই বললো কেমন লাগছে আমাকে সাজুগুজু তো কমপ্লিট এন্ড ডান তো এইবার মনে হচ্ছে সত্যি এবারে পুজোটা এনজয় করছি ও মাই গড কি ভালো লাগছে এবার আর আজকে কি খাবো অনেক কিছু খাবো বাইরে যাবো খাবো আমার এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলবা আমার পুজোর শাড়ি বেনারসি গো ওইদিকে আনবির পাপা মানে বাচ্চাদের সামলানো দেয় তো ওর না একদমই না ও কাপড় আমি ছোট থেকে পরেছি আনবিকেও সাজুগুজু করে দিয়েছি ব্যাস ও তো অনেক কিছু করেছে এই যে কিছু দেখলাম তো পেয়েছো ওই যে এখন ওকে জুতো পরাচ্ছে আর কিছু তো খেতে হবে আমরা অলরেডি পুরি সবজি ক্ষীর রায়তা এগুলো খেয়েছি আর এইবার ভাবছি যে নন ভেজ খাবো তো দেখা যাক চলো তাহলে বেরোই চলো আমরা এখন যাচ্ছি পুজোয় পুজো লাগছে এবার পুজো প্রেমের গন্ধ নেমেছে তোমার আমার ভালোবাসার প্রেম নেমেছে ওটা হচ্ছে আমাদের রুম আনবি কোথায় চলে ছোট চলো এখন বেরোনো যাক তাড়াতাড়ি বেরোই আসবে কত লেট এই যে আমরা বেরিয়ে গেছি আসো সাজুগুজু করে এখন বেরোচ্ছি পুজো প্রেমের গন্ধ নেমেছে দেখো আমরা এখন যাচ্ছি বিট্টল মার্কেট পূজা দেখতে যাচ্ছি ওখানে রাতে দেখো এখন বাজে 9:24 রাত 9:24 আজকে নবমীর রাত দেখো আলো এইদিকে কি সুন্দর লাইটিং যদি মোটরসাইকেল না থাকে বিট্টল মার্কেট এই যে पाँच ले लिया ये बाबा এখানে অনেক কষ্টে মোটরসাইকেল পার্ক করে ভিতরে যাবো ভিতরে যে অপর ভিডিও পাঠাবো জয় মা দুর্গা নাও চলো বাবা এইখান থেকে তো ছবি দারুণ হবে হ্যাঁ ভিডিও দেখে কেমন আছে কি সুন্দর এই একটা ক্যামেরা আমার কিনে দিয়ে তো ও ঘুমাবেই তো তখন বলেছিলে না তুমি যে দেখবো ঘুমাবে মেঘ করেছে কি আকাশ মন্দিরের উপর জগন্নাথপুরীতে এইখানে সবাই ছবি টবি নিচ্ছে এখানে ভালো ছবি হচ্ছে এইখান থেকে রিলস বানাবো হ্যাঁ हेलो आगे देखना है तो की भीड़ और भीड़ उधर किधर जा रहे हो यस আমরা এখন আছি বিট্টল মার্কেটে যেটা আছে আমাদের 3 ধাম এটা হচ্ছে কেদারনাথ একটা জগন্নাথপুরী আর একটা কি জানো 3 ধামের সংমিশ্রণে এই পূজাটা তৈরি করা হয়েছে এবং টিকিট ফিস ভিআইপি টিকিট এবং পাবলিক দুটো এন্ট্রি আছে কিন্তু পাবলিকে আসতে অনেক টাইম লাগবে আমরা ভিআইপি তে এসেছি এজন্য অনেক তাড়াতাড়ি আসতে পেরেছি জয় মা দুর্গা জয়
এই যে ওরে বাবা, এই হাত দিও না, এখানে লোক দেখলে প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়। ভিআইপি টিকিটে এসেছে তাও কত ভিড়। মিলের ভিতরে আছি, এই যে দুর্গা পান্ডাল, এটা আমাদের অজয় মা দুর্গা, এখানে বেশি সময় দাঁড়াতে পারে না। এই যে বিট্টল মিলের, এই যে বিট্টল মিলের প্রজেক্ট, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এটা আছে বিট্টল মিল, এখানে বেশি দাঁড়াতে দিচ্ছে না, এখানে প্রচুর পরিমাণ ভিড়, দেখো প্রচুর ভিড়। এখান থেকে তো ভালো হবে। আমরা কি এনজয় করছি, দেখো এখানে কি সুন্দর একটা গাইয়া। তো আমরা দেখো এখানে মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি, কেনাকাটার জায়গা। আর এখানে এত সুন্দর করে নাগরদোলা ঝুলছিল, দেখে তো ঝুলতে ইচ্ছে করে, বাট আমি নাগরদোলা ঝুলতে পারি না, আমার ভীষণ পরিমাণে ভয় করে। তো এখানে লাইটিং গুলো জাস্ট দেখো, এত সুন্দর লাইটিং। আর এই যে আনবির পাপা এখানে ক্যামেরা করছিল, আর আমার আনবি এদিকে চকলেট দেখেছে, আইসক্রিম দেখে নিয়েছে, ও নাগরদোলায় বসিয়ে দিয়েছি। আর তারপর আমার আনবি দেখে বলছিল আনবিকেও চলবে, তো আনবিকেও উঠিয়ে দিয়েছিলাম, ও আইসক্রিম দেখে নিয়েছে। যে এত ছোট, কিন্তু কখনোই সেটা মানে বুঝতে চায় না যে আমি ছোট, ও সবসময় চড়তে হবে দুটো। আর তারপরে এখানে খাওয়ার অনেক কিছু, মানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে বেঙ্গলিটা আছে, বাট এখানে না, আমরা যেটা বেঙ্গলি মানে আমরা এখানে এসেছি ভোপালে, তো এই যে সব ধরনের খাবার আমরা খেয়েছি, সাউথ ইন্ডিয়ান, বেঙ্গলি, তারপর আমাদের এই মধ্যপ্রদেশের যা খাবার সব কিছু। আর তারপর আমরা চলে এসেছিলাম আমাদের এই যে কালীবাড়ি, আর দেখো বাংলায়ও লেখা আছে, এটাই আমার দেখে খুব ভালো লাগছিল যে আমাদের বাংলায় ফাইনালি লেখা আছে। আর এখানে অনেক গান টান হচ্ছিল, যেগুলো সবকিছুই বাংলায়। তো ভীষণই ভালো লাগছিল যে এত দূরে এসে আমরা যখন বাংলা কথা বলি বা বাংলায় মানুষের সাথে মানে কথা শোনা যায় বা গান শোনা যায়, অনুষ্ঠান দেখা যায়, তো তখন একটা আলাদা একটা ফিল লাগে। তো আমরা এখানে দিনের বেলাও এসে ঘুরে গেছি, রাতেও একবার একটু আসছি ঘুরতে, খুব ভালো লাগছিল। আর এখানে অনেক বেঙ্গলিরা আসছিল, তো যখন অনেকদিন পর বেঙ্গলিদের দেখা যায় তখন আলাদা একটা ফিল হয়। আর বেঙ্গলিদের যে গান টান থাকে, আমরা তো এখানে থাকি তো কখনোই সেভাবে দেখা হয় না, কিন্তু এখানে এসে দেখে মনটা আমার ভরে যাচ্ছিল, খুব 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 ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আমাদের কলকাতায় পুজো দেখছি। এখানে এসে কখনোই আমার মনে হয়নি যে আমি মানে বাংলার বাইরে আছি, সবসময় মনে হচ্ছিল যে মনে হয় আমরা এখানে এসেই পুজো দেখছি, মানে কলকাতায় পুজো দেখছি। আর ইভেন কলকাতা থেকেও ভালো, এখানের বেশি ভালো লাগছিল। ওই যে এরকম হয় না যে যখন যেখানে থাকা হয় সেখানের ভ্যালুটা আমরা বুঝতে পারি না, কিন্তু পরে গিয়ে সেখানে ভ্যালুটা বোঝা যায়। সত্যি এরকম, ওইখানে থেকে না কিছুই বুঝতে পারিনি যে এতটা মিস করবো, একসময় আমরা এত দূরে থাকবো, খুব মিস করছিলাম। আর এইখানে এই যে পুরো বাঙালিদের মতো প্রতিমা করেছিল, বাকি অন্যান্য জায়গায় প্রতিমাগুলো মানে প্রপার থাকে না। আমাদের যেরকম লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সব থাকে, কিন্তু এখানে প্রপার থাকে না। এখানে তো দুর্গা মাতা করে, আর খুব কম জায়গায় এরকম পুরো সবাইকে বসায়, কিন্তু বেশিরভাগ জায়গায় মাতাজিই বসায়, ব্যাস। আর আমাদের বেঙ্গলিদের পূজাতে যেরকম সবাই থাকে, তো এটাই সব থেকে বেশি মিস করতাম আমি আমার যেখানে আমি থাকি সেখানে গিয়ে। তো সব কিছু দেখে খুব 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 ভালো লাগছিল। আর আজকে তো আমি খুবই খুশি যে এত সুন্দর একটা পুজো দেখছি। আর আমার শুধু এটাই মনে হচ্ছিল যে মা এরকম আমি আগের থেকে আসিনি কেন, মানে মনে পুজো সেই ষষ্ঠীর দিয়ে যদি আমি আসতাম তাহলে তো পুজোটা অনেক বেশি ঘুরতে পারতাম। তো ভীষণই ভীষণই মিস করেছি যে আগে থেকে আসলে হয়তো অনেক ভালো হতো। তো কি করব, আনবির পাপার টাইম ছিল না, সেজন্য আসতে পারিনি। তো ফাইনালি আমরা পরে এসেছিলাম। আর এই যে আনবির পাপা ক্যামেরা করছিল, ও ক্যামেরা করার এখন আমার থেকে বেশি, ও ভিডিও দেওয়া, ইউটিউবের ক্যামেরা করা সবকিছু ও বেশিই করে। আর এখানে একটা কনসার্ট হচ্ছিল, এটা তো বাঙালি গান হচ্ছিল, পুরো সেই আগের কালের বাঙালি গান, এত মজা করছিলাম আমরা, সত্যি ভীষণ ভালো লাগছিল। আর এখানে এই যে পুজো হওয়ার পর এখানে খেতেও দেয় বাঙালিদের সব কিছু। আর এই দেখো আমার পড়ি তো গান, ওর কাছে কোনো স্যাড সং বা কোনো ঠাকুরের গান
দুঃখের গান বলে কোনো কিছু নেই, ও নাচতে হবে সবকিছু তাই। ও সবসময় যেন হাত উঁচু থাকে, যে কোনো গান বাজলেই শুরু হয়ে যায় নাচ। আর এখানে এই যে দেখো, এই যে বেঙ্গলি কনসার্ট হচ্ছিল, বাংলায় পুরো গান, আর এত কমেডিয়ান গান চলছিল যে কি বলবো। আর দেখো কালীবাড়ি সমিতি ভোপাল, এখানে পুরোই বাংলায় লেখা ছিল। আমি কোথাও গেলে না, আমি যদি একটু বাংলায় কিছু দেখি ঠিকই আমার একটু আলাদা একটু ফিল হয়। আর এখানে বাঙালিদের যে শাড়ি টাড়ি ওইগুলো অনেক দোকান ছিল, অনেক দোকানপাট এসেছিল, মানে তুমি যা চাইবে তাই পাবে। তো এইগুলো তো আর বেশি বেশি মিস করছিলাম, মনে হচ্ছিল আমি পুরো কলকাতার দিকে ঘুরছি। আর দেখো আনপিপা বলছিল যে পেছনে কনসার্ট হচ্ছে, ও যে এত খুশি এত আনন্দ, মানে আমরা পুরো ফ্যামিলিটা মিলেই আজকে খুবই আনন্দ করেছিলাম, খুব ভালো লাগছিল। তার মধ্যে থেকেও ও বেশি এক্সাইটেড। তো আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, সবাই জানো তো, ছোট্ট ফ্যামিলি মিলেও আমরা সবাই মিলে এত আনন্দ করেছি, এত ঘুরেছি। হয়তো বাড়ি থাকলে এর থেকে হয়তো বেশি করতাম নিজেদের মানুষের সাথে, কিন্তু এখানে এসেও কমটা হয়নি আনন্দ করে, অনেক আনন্দ করেছে। আর এখানে যে আমার পরীকে একটা সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম, এই ড্রেসটা আমার পছন্দের নেওয়া মিডি ড্রেস, একটা মানে মিডি বলে না সেরকম একটা ড্রেস, শুধু ওয়ান পিস একটা, খুব ভালো লেগেছিল আমার। আর এখানে এই যে কালীবাড়িতে পুজো হচ্ছে, আর এখানে আছে মেন কালী মাতার মন্দির, যেটা একদম বাঙালিদের মতো সাজানো, শাড়ি পরানো সবকিছু। তো আমরা এখানে কালী পুজোর সময়ের চাঁদাও দিয়ে গেছিলাম, যে আমরা আসতে না পারলে কি হবে, পুজো তো অবশ্যই হবে, মায়ের নামে দিয়ে গেছিলাম। তো কালী পুজোতে আসলেও হয়তো অনেক আনন্দ হতো, বাট কি করব, সময় অ্যান্ড মানে আসা যাওয়ার জন্য হয় না, অনেকটা দূর পড়ে যায়, সেজন্য আমরা আসতে পারি না। যদিও 2-2.5 ঘন্টার কাছে হলেও তারপরেও আমাদের জন্য একটু দূরে, যেহেতু আমাদের কাছে বেবি আছে, বাচ্চা আছে। তো তারপরেও যতটা সম্ভব আমরা ঘুরেছি, অনেক আনন্দ করেছি। আর তারপর ফাইনালি আমরা সবখানটা ঘুরে আমরা এসেছিলাম খাবার খেতে। তো এখানে আমরা কি নিয়েছিলাম, মাটন আর রাইস, আর মানে এখানে সব বাঙালিরা আছে চিকেন মাটন রাইস এইসবই খাচ্ছিল। তারপরে এখানে অনেক কিছু ছিল, মানে তুমি যা যা চাইবার, বেঙ্গলি মিষ্টি বিশেষ করে রসগোল্লা, যেটা খুব বেশি মিস করছি। এখন আমি ভয়েস দিচ্ছি তো আমার এখন মনে হচ্ছে ও বাবা, ওই সময়টা যদি এখন হতো মনে হয় একটু বেশি এনজয় করতাম, মানে যে সময়টা চলে যায় সেই সময়টা আমরা বেশি এনজয় করি না, সেরকমই। তো এখানে এই যে বাঙালিদের মতো একদম সম্পূর্ণ ড্যাগে করে করে খাবার রেখেছিল সব। আর বিশেষ করে তারপর রসগোল্লা, কালোজাম, চমচম, তারপরে ছানা জিলেপি, তারপর কাঁচাগোল্লা সবকিছুই ছিল। এগুলো তো খুব মিস করেছি খুব। তো এখানে যে ফাইনালি এই যে খাসির মাংস চলে এসেছে একদম। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের এরকম না যে আমাদের কিনে খেতে, মানে ফ্রিতে খেতে হচ্ছে, এটা আমাদের সম্পূর্ণ কিনে খাওয়া। তো এই যে ফাইনালি পুজো দেখে আমরা বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে আসার পর আমরা ঘরের দিকে রওনা যাচ্ছি, মানে আমরা রুমে যাবো। মানে বুঝতেছো, 2টোর সময় আমরা রুমে ফিরছি, কত রাত 2টো পর্যন্ত আমরা পুজো দেখে বেড়াচ্ছি, ভাবা যায় রাত 2টো পর্যন্ত। মা, এই যে আমাদের রুম, এই যে আমাদের রুম, এটা আমি উপর দিকে চলে যাচ্ছিল। এবার চাবি রাখবো ওখানে, ব্যাস। কি অবস্থা, যাও বলো তোকে বাবা আনতে রাখবো। হ্যালো গাইস, দেখো আমরা বেরোয় গেছি এখন, সবাইকে বলছিলাম যে যাবো, তো ফাইনালি বেরিয়ে গেছি। চলে আমার ভীষণ পড়াশোনা, আমরা এখন আছি NS 146 ন্যাশনাল হয়ে 146-এ। এই যে এখন দেখো তোমাদের দিদি চুল বাঁধবে, কি করবে জানি না। চুল একবারে বেঁধে সেদে দুই পাশে পা দিয়ে একদম রেডি সেডি হয়ে বেরোই। এই যে পরি, ভালো লাগছে ভোপালে যাবে? আনবি? খুব ভালো লাগছে, ভালো লাগছে অনেকটা দিন পরে। হ্যাঁ, ওই তো পেন কোথা থেকে নিয়েছিস? পেন কেন নিয়েছো আমার পকেট থেকে? চলো বেরোই, লেট হবে না হলে। ওই যে আনবির পাপাকে দেখো, এই যে দুই দুষ্টু এন্ড এই যে আনবির পাপা। বাহ, এখানে তো সুন্দর ক্যামেরা আসছে, বাঁধতে বলেছিলাম। এখানে অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছি, এই যে। তো এখানে ভিউজটা দেখো কি সুন্দর,
তো অনেকগুলো এখানে শর্ট ভিডিও বানিয়েছি আর তোমাদের সাথে একটু একটু করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, বেশি দিব না বিকজ আজকে আমি আমার ফ্যামিলির সাথে বেশি টাইম পাস করবো, টাইম স্পেন্ড করবো। তো তারপরে তোমাদের সাথে একটু চেষ্টা করছি দেওয়ার। আর এখানে আছে মেন রোড, তো এখন বেরোচ্ছি, চলো আরো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু একটু দেখাবো। এসে খাওয়া শুরু করলে তোমরা? প্রচুর ক্ষুধা পেয়ে গেছে, এখন রাস্তার মানে পাশে যেটাই পেয়েছি সেখানেই বসে গেছে। ভালো আছে খাবার। এই যে এইদিকে রাত্রে আসবো, পূজা হচ্ছে এদিকে। আনবি তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? আইসক্রিম? রোড এদিকে কি মঞ্চুরিয়ান গ্রেভি বিদিশা থেকে তো খেলে, গিয়ারাসপুর থেকেও খেলে, আস ভোপাল থেকে খেয়ে নাও, দেখো কেমন লাগে। আমরা এখন জাস্ট আছি ভোপালের আওয়াতপুরি চৌরায়। এই যে আমার আনবি এখানে এখানে এ খাচ্ছে এ খাচ্ছে, এই যে আনবি এখানে কোন খাচ্ছে, এখানে ইয়ে খাচ্ছে। ছোটু ইয়ে ওরই মজা সব থেকে, জানো ও খুব এনজয় করছে, আমিও করছি, আরো হবে, রাতেই তো আসল মজা। ফাইনালি জয় মা দুর্গা। এই যে কি ভালো লাগছে, এই যে আমরা এসেছি ভোপাল কালীবাড়িতে। এই যে কালীবাড়ি, এই যে এখানে যেটা আমাদের বাঙালি পূজা হয় ভোপাল কালীবাড়িতে, সেখানে এসেছে। এই যে দেখো কার্তিক, সরস্বতী মাতা, আর এই যে দুর্গা মা, আর এই যে এসেছে লক্ষ্মী আর গণেশ, কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরা এখন দিনের বেলা আসছি তো এখন লাইট গুলো বন্ধ আছে, এই জন্য রাত্রে আবার দেখাবো, তখন বুঝতে পারবে। কেমন লাগছে তোমার? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কি রেস্ট করছি এখানে, একটু রেস্ট। ভালো লাগছে, আরো ভালো লাগবে। এই যে দেখো কি সুন্দর, আমরা রাতে আসবো আরো। এই যে সব বেঙ্গলিরা, কি ভালো লাগছে। আর এখানে অনেক মেলাও বসেছে, এই যে সব কিছু দেখতে পারবে পরের ব্লগে, রাতের ব্লগে। পরে কি করে বুঝলো, এসে আমার চপ্পল নিয়ে চলে যাচ্ছে এখান থেকে খুঁজে। এই যে আমি এইভাবে দেখছি, কি ভালো লাগছে এখানে, বাঙালি বাঙালি ভাবো। দেখো নমস্কার, জয় লাভ স্টাইলে। দেখো আমরা এখন ভোপাল কালীবাড়িতে আছি, আর ভিতরের রাতে ভিডিও দেখাবো, দিনেও করেছে ওটাও দেখাবো। পরি আনবি কেমন লাগছে? এই যে এটা আছে আমাদের মেন মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ভোপালে আমাদের যে বাঙালি কালীবাড়ি আছে, কালীবাড়িতে যে বাঙালি দুর্গা পূজা হয় ওখানে। এই দেখো পিছনে ক্যামেরাতে দেখাচ্ছি, সবকিছু দেখতে পারবে। এই যে দেখো বেটু পরি, দেখো এই যে কেমন লাগছে। চলো আমরা